তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে বুধবার থেকে টানা বৃষ্টি বাংলায়। 3রা জুন থেকে প্রায় 7ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার 4 জুন থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3 দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক এলাকাগুলিতে জল জমতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বুধবার থেকে টানা বৃষ্টি চলবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, কারণ নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল জলীয় বাষ্প প্রবেশ করছে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে থেকেই শুরু হবে টানা বৃষ্টি। বুধবার 3রা জুন থেকে কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব, বুধবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। তারপর আসবো ঝড় বৃষ্টির বিস্তারিত আপডেটে। বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান সহ প্রায় সমস্ত জেলাগুলিতেই আকাশ মূলত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে বেলা একটু বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে শুরু করবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা শহর, হাওড়া এবং হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, বিশেষ করে এইসব জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এইসব অংশে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং এছাড়াও ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং রংপুরের বেশ কিছু অংশে সন্ধ্যা বা বিকেলের দিক থেকে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে বাকি জেলা এবং বিভাগগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার 3রা জুন ঠিক বিকেল বা সন্ধ্যার পর থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হবে। এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির বেশ কিছু অংশে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একই পরিস্থিতি। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বুধবার, বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিক থেকে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দিই যে কোন কোন জেলাগুলিতে দিনের বেলায় প্রচণ্ড গরম অনুভূতি হবে, কোন কোন জেলায় কতটা তাপমাত্রা থাকছে বুধবার 3রা জুনে। এদিকে মূলত কলকাতা শহরে থাকবে 36 ডিগ্রি তাপমাত্রা দিনের সর্বোচ্চ এবং উত্তর 24 পরগনায় 36 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 35 ডিগ্রি, হাওড়া, হুগলিতে 36 থেকে 37 ডিগ্রির মধ্যে এবং এদিকে মুর্শিদাবাদে 37 ডিগ্রি। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে মূলত পুরুলিয়া থাকবে 36 ডিগ্রি, বাঁকুড়ায় 37 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে 37 ডিগ্রি এবং পশ্চিম বর্ধমানে 36 ডিগ্রি। এদিকে মূলত ঝাড়গ্রাম জেলার দিকে 36 ডিগ্রি, দুই মেদিনীপুরে 36 থেকে 35-এর মধ্যে। অর্থাৎ তাপমাত্রার কোনো হেরফের বা পরিবর্তন এই মুহূর্তে নেই। যদি বৃষ্টি হয় তবে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এবং সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে তাপমাত্রা গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 36-এর মধ্যেই থাকছে। তবে এদিকে বাংলাদেশের জেলাগুলি ঢাকা শহরে 34 ডিগ্রি এবং ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি, সিলেটে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লায় 34 ডিগ্রি, বরিশালে 34 ডিগ্রি, খুলনায় 34 ডিগ্রি, মেহেরপুরে 36 এবং রাজশাহী বিভাগে 36 ডিগ্রি। গোটা বাংলাদেশ জুড়েই দিনের বেলায় অস্বস্তিকর একটা আবহাওয়া থাকবে এবং ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। তবে তাপমাত্রার কোনো পরিবর্তন এই মুহূর্তে থাকছে না। মালদহ জেলায়
36 ডিগ্রি থাকবে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 35 থেকে 36-এর মধ্যে। আলিপুরদুয়ার এবং কোচবিহার থাকবে তাপমাত্রা 33 ডিগ্রি করে। শিলিগুড়ি জলপাইগুড়িতে তাপমাত্রা প্রায় 34 থেকে 35-এর মধ্যে। দার্জিলিংয়ে মোটামুটি 25 এবং কালিম্পংয়ে 29। এই হচ্ছে তাপমাত্রার আপডেট অর্থাৎ তাপমাত্রা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রার কোনো পরিবর্তন আগামী 48 ঘন্টায় নেই। যদি বৃষ্টি হয় তবে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং বুধবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গেই সকাল থেকেই বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে দুপুরের পর থেকে কিন্তু একটু আবহাওয়ার ভোল বদল হবে এবং বিকেল, সন্ধ্যা বা রাতের দিক থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে কলকাতা শহর এবং এদিকে পানিহাটি, নিউ টাউন, পার্শ্ববর্তী এলাকাগুলি। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর এইসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। এদিকে ঝাড়খালি, গোসাবা এবং কুমিরমারি এইসব অংশ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিঙ্গলগঞ্জ, টাকির দিকেও। এদিকে কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, খেজুরি উপকূলবর্তী সমস্ত এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এদিকে হলদিয়া, তমলুক এবং উলুবেড়িয়া, হাওড়া এবং বালিচক, কোলাঘাট, তমলুক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোপীবল্লভপুর, গোয়ালতোড় এলাকা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হুগলির আরামবাগ এসব অংশ 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। এবং এদিকে নলহাটি থেকে শুরু করে ডুমকা এবং রামপুরহাট, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর এসব অংশ অর্থাৎ মুর্শিদাবাদের বেশ কিছু অংশ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার। এবং বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান, এদিকে বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, গুসকরা এবং এদিকে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া জেলা পশ্চিমের এসব অংশ কিন্তু 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা আবার মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ এসব অংশ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়াতেও 2-1 পশলা জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি হলে আবহাওয়া মনোরম হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং আলিপুরদুয়ার, কোচবিহারেও 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মালদাতে আবার 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের এই 3 রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে ঝড় বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার 4 জুন থেকে। 4 জুন থেকে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবার 5 তারিখ থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। এদিকে কলকাতা এবং খড়দহ, নিউ টাউন এলাকা, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর এসব এলাকা, গোটা উত্তর 24 পরগনা এবং কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এছাড়া পূর্ব বর্ধমান জেলা এবং ঝাড়গ্রাম জেলা, এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, শুধুমাত্র এইসব জেলাগুলিতেই বৃহস্পতিবার ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট কিছুটা বাড়বে। রংপুরের দিকেও বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। শুক্রবার 5 তারিখ থেকে ব্যাপক ঝড়ের সম্ভাবনা থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে, বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এই অংশগুলোতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকেও আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তমলুক, হলদিয়া, দক্ষিণ 24 পরগনার প্রায় সমস্ত এলাকাগুলি এবং হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের দিকেও, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, বিশেষ করে এইসব জেলাগুলিতেই সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা এই সব অংশ উপকূলবর্তী এলাকাগুলি, খুলনা এসব এলাকাতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।